অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ভয়াবহ বন্দুক হামলার সময় সিনেমার হিরোদের মতো দুঃসাহসিক কাজ করেছে এক মুসলিম যুবক। নিজের জীবনের পরোয়া না করে এক বন্দুকধারীকে জাপটে ধরে জোর করে তার থেকে বন্দুক কেড়ে নেন তিনি। তবে ধস্তাধস্তির সময় তাকে 2 বার গুলি করা হয়েছে এবং তার অস্ত্রোপচার চলছে বলে জানা যায়। এই হামলা আরো অনেক হৃদয় বিদারক হতে পারত এবং আরো অনেক বেশি মানুষ মারা যেতে পারত, কিন্তু নিরস্ত্র মুসলিম যুবক আহমেদ আল আহমেদের অসামান্য সাহসিকতায় রক্ষা পেয়েছে বহু মানুষের জীবন। রোববারের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ওই নিরস্ত্র ব্যক্তি প্রথমে পার্ক করা একটি গাড়ির আড়ালে লুকিয়েছিলেন। এরপর সুযোগ বুঝে তিনি দৌড়ে গিয়ে পেছন থেকে এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। তিনি হামলাকারীর গলা চেপে ধরেন এবং তার হাত থেকে রাইফেলটি কেড়ে নিয়ে উল্টো তার দিকেই তাক করেন। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাকারীরা প্রায় 50 রাউন্ড গুলি চালিয়েছিল। ওই ব্যক্তির সাহসিকতার কারণে হতাহতের সংখ্যা আরো বাড়েনি বলে মনে করা হচ্ছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে হামলায় 11 জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এছাড়া পুলিশের গুলিতে এক হামলাকারীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অপর এক সন্দেহভাজন বন্দুকধারী গুরুতর আহত অবস্থায় রয়েছে। 2 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 11 জন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে 2 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ইহুদিদের হানুক্কা উৎসব উপলক্ষে সমুদ্র তীরে বহু মানুষ একত্রিত হয়েছিলেন। ঠিক সেই সময়ে এই হামলার ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান জিউস অ্যাসোসিয়েশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পুলিশ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার এবং নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন। তারেক আহমেদ, কালবেলা।